আরও একটা বুক পেন নিয়ে হাজির হয়ে গেছি আপনাদের সামনে, বা বুক আনবক্সিং ভিডিও বলতে পারেন, যেখানে আমি দেখাবো একটা বই যেটা রিসেন্টলি আমার কাছে এসেছে। তো চলুন ফার্দার টাইম ওয়েস্ট না করে বইটাকে খুলে দেখা যাক। বইটির নাম হচ্ছে সুচেতা, সন্তোষ কুমার দাসের লেখা একটি সাধারণ মেয়ের রাধারানী হয়ে ওঠার কাহিনী। বইটার ব্যাপারে খুব ছোট করে যদি বলি, তাহলে প্রথমে লেখক এই বইটিকে কবিতার আকারে প্রকাশ করেছিলেন এবং তারপরেই বিভিন্ন মহল থেকে, পাঠক থেকে অনেকেই দাবি জানিয়েছিলেন এটিকে কবিতা না উপন্যাসের আকার দিতে। লেখক তারপরে প্রকাশকের সহায়তায় এই কবিতাটিকে একটি উপন্যাসের আকার দেন। প্রথম পর্ব পড়ার পরেই চারিদিক থেকে নানান রব ওঠে যে এরপর কি হলো, এবং মানুষ জানতে কৌতূহলী হয়ে ওঠে। তারপরেই তাদের দাবি রাখতে লেখক কিন্তু এর পরবর্তী আরও 2টো পর্বও লিখে ফেলেন। মোট যেই 3টি পর্ব আছে, সেই 3টি পর্বই একত্রিত করে সুচেতা নামে এই উপন্যাসটা প্রকাশ করা হয়। এই বইটা প্রথম যখন প্রকাশ হয় সেটা আজ থেকে 15 বছর আগে, 2011 সাল। জয়শ্রী প্রকাশন থেকে প্রকাশিত হয় এই বইটা এবং 450 টাকা এর মুদ্রিত মূল্য। যেরকম আমি বললাম সেরকম প্রথমে আছে প্রথম পর্ব, তারপর দ্বিতীয় পর্ব এবং সবশেষে তৃতীয় পর্ব। এই 3টি পর্ব মিলেই এই টোটাল উপন্যাসটা লেখা হয়েছে। এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন প্রচ্ছদটা এত সুন্দর। এখানে একটা গ্রাম্য পরিবেশ, সেই খড়ের চাল এবং মাটি বা খড় দিয়ে তৈরি দেওয়ালের বাড়ি, তার সামনে একটা মেয়ে যে প্রচ্ছদের প্রায় 50% অংশ দখল করে আছে এবং সুন্দর লাবণ্যময়ী একটা অর্ধেক চেহারা, যার কপালে কিন্তু এখানে আমরা তিলকের একটা দাগ দেখতে পাচ্ছি। অর্থাৎ এখানেই প্রচ্ছদের মাধ্যমেই বোঝা যাচ্ছে যে ইনি একজন ধর্মপ্রাণ নারী, এবং সেইটাই হয়তো এখানে বলার চেষ্টা করা হয়েছে, একজন সাধারণ মেয়ের রাধারানী হয়ে ওঠার কাহিনী। আমি জানি না এই নাম বা প্রচ্ছদ বা যেটুখানি আমি ব্লার্ব থেকে পড়লাম তার ভেতরে কোনো আইরনি আছে কিনা বা তার ভেতরে কোনো টুইস্ট আছে কিনা। জাস্ট ফার্স্ট ইমপ্রেশন, বইটা কেনার পর প্রথম আমার দেখে এটাই মনে হলো, সেই কারণে আমি আপনাদের এইটুখানি বললাম। এবং বই শেষে লেখক পরিচিতি রয়েছে, এবং বইটাকে যদি খুলি তাহলে এইখানে দেখতে পারবেন টোটাল একটা ছবি কিন্তু এখানে রয়েছে। এই যে গ্রামের বাড়িগুলো কন্টিনিউ এখান দিয়ে চলছে এবং এখানটা একজন মানুষ হেঁটে যাচ্ছে এবং সুন্দর। এবং আমার মনে হয় একটু আলাদা ধরনের বইও অনেক সময় পড়া উচিত। এইটা হয়তো সেরকমই একটা বই যেটা অন্য এই ডিটেকটিভ তন্ত্রমন্ত্রের দুনিয়া থেকে আমাকে নিয়ে যাবে একদম আলাদা একটা দুনিয়ায়। হ্যাঁ, এই বইটা পড়ার জন্য আমি এক্সাইটেড, তার কারণ এই বইটার কাছাকাছি না হলেও এই বইটার সাথে আর একটা বইয়ের আমার এখন ইনস্ট্যান্ট যেটা মাথায় আসছে সেটা হচ্ছে প্রাণনাথ হইও তুমি। আমি জানি দুটো বই অনেক ভিন্ন। এই বইটা পড়ার জন্য আমি এক্সাইটেড, কারণ এরকম বইও মাঝে মাঝে পড়তে আমার দারুণ লাগে, সেই কারণে এই বইটা কেনা হয়েছে। প্রায় 300 পাতার কাছাকাছি, 325 পাতার বই। পড়তে কিছুটা সময় লাগবে এবং তারপরেই আমি অবশ্যই এই বইটা রিভিউ নিয়ে চলে আসব এবং আপনাদের জানাবো আমার পড়ে কেমন লেগেছে। আশা করি এই বইটা পড়ে আমার খুব সুন্দর লাগবে, কারণ এই প্রচ্ছদটা এবং বিষয়বস্তু দেখেই আমার মনে হয়েছিল বেশ সুন্দর একটা বই, সেই কারণেই আমি কিনেছি। রিভিউ নিয়ে দেখা হবে আপনাদের সাথে সেই ভিডিওতে। ততক্ষণ আপনারা কোন বই পড়ছেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, বই পড়বেন।